বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অভিযোগ উঠেছে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন সাধারণ ওয়ার্ডে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, বগুড়ার ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং ডেঙ্গু রোগীদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার যে অভিযোগ উঠেছে এই অভিযোগ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? বগুড়ার দুটি হাসপাতালে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের যে বিশেষ ওয়ার্ড এখন পর্যন্ত করা হয়নি, তারা বলছেন যে রোগীর সংখ্যা বাড়লে সেই ক্ষেত্রে বিশেষ ওয়ার্ড করা হবে এবং বিশেষ চিকিৎসা দেওয়া হবে ডেঙ্গু রোগীদের। এখন পর্যন্ত সাধারণ ওয়ার্ডেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমি যেটি দেখেছি মোহাম্মদ আলী হাসপাতালে, সেটি ডেঙ্গু রোগীদেরকে মশারিতে পর্যন্ত রাখা হয়নি, এরকম অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সে কারণে রোগীর স্বজনরা অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেও রোগী রয়েছে। মোহাম্মদ আলী হাসপাতালে মাত্র 5 জন রোগী রয়েছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সব মিলিয়ে 25 জন রোগী আজ পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। এখানে ভর্তি শুরু হয়েছে 1 জুলাই থেকে আজকে পর্যন্ত সব মিলিয়ে 97 জন রোগী চিকিৎসা নিয়েছে ডেঙ্গু রোগের। এর মধ্যে 76 জন পুরুষ এবং 21 জন নারী। আর গেল 24 ঘন্টায় 4 জন রোগী ভর্তি হয়েছে। কিছুক্ষণ আগে মোহাম্মদ আলী হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছে এবং 24 ঘন্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং কিছুক্ষণ আগে যে রোগীটি ভর্তি হয়েছে মোহাম্মদ আলী হাসপাতালে, সেই রোগীকেও বিশেষ ওয়ার্ডে না রেখে একটি সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে, আমরা সেটি দেখেছি। এবং চিকিৎসকরা এই বিষয়ে বলছেন যে যদি রোগীর সংখ্যা বাড়ে সেই ক্ষেত্রে তারা বিশেষ ওয়ার্ড করে বিশেষায়িত চিকিৎসা দেবেন এবং বিশেষ একজন চিকিৎসক নিয়োগ করবেন ডেঙ্গু ওয়ার্ডের জন্য। এবং সেই সাথে চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে বলেছেন এবং উপসর্গ দেখা দিল, অর্থাৎ হঠাৎ জ্বর 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জ্বর এবং এরকম কোনো উপসর্গ এবং গায়ে লালচে ভাব, ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করেছেন তারা। এবং এই সময় আসলে বর্ষা মৌসুম শেষ হয়েছে, এই মৌসুমে এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানিগুলো বাড়িতে থাকার কারণে, বাড়ি ঘর আশপাশে থাকার কারণে এবং ছোট ছোট জলাশয়গুলোর তলানিতে পানি চলে গেছে। এই পচা পানিগুলোতে এডিস মশা জন্ম নিচ্ছে এবং এই মশাগুলো যেন জন্ম নিতে না পারে সে কারণে বাড়ি ঘর সহ আশপাশে পরিষ্কার রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন চিকিৎসকরা। এবং আমরা দেখেছি বগুড়া সিটি কর্পোরেশনের কর্মীরাও এই বিষয়ে আসলে বিশেষভাবে কাজকর্ম শুরু করেছেন, তারা পরিষ্কার রাখার চেষ্টা করছেন সিটি কর্পোরেশন এলাকা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ডেঙ্গু পরিস্থিতির সব শেষ খবর। জ্যোতিকা, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন রাজীব সেলিম।